ওকে, সো এতক্ষণ কন্টেন্ট রাইটিং এর যা কিছু দেখলাম, আমরা তো ভিডিওটা সেভ করলাম, যত কিছু দেখলাম, কোনো কি কোয়েশ্চেন আছে নাকি দেখার ভিডিও দেখার পর আবার কোয়েশ্চেন রাইজ হবে? কোয়েশ্চেন রাইজ হলে সমস্যা নেই, যেহেতু আপনাদের কি আছে, কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট মার্কেটিং এর ক্লাস আছে, ওখানে আপনারা আরো ডিটেলসে জেনে নিতে পারবেন এবং ওখানে অনেক কোয়েশ্চেন করতে পারবেন। হ্যাঁ, এখন গতকালকে অন পেজের অনেক কিছু দেখে আসছি আমরা। এখন একটা পোস্ট কিভাবে আমরা করব, এই যে এখন কন্টেন্ট লিখলাম না, এটা তো আমার কি করতে হবে, ওয়েবসাইটে পোস্ট করতে হবে না? সো কিভাবে পোস্ট করব, এবং ওই যে গতকালকে প্লাগইন নিছিলাম ইউএসটি এসইও, এটার হেল্প নিয়ে কিভাবে এসইও ফ্রেন্ডলি করে, দ্যাট মিনস আমার কন্টেন্টে কোনো প্রবলেম আছে কিনা এগুলা দেখে করব। আর যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এগুলো তো একটা ফ্যাক্ট। গতকালকে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে 57 ক্যারেক্টার হওয়া লাগে, ঠিক না? এরপর গুগল কি বলতেছে 50 থেকে 60, এবং মেটা ডেসক্রিপশনের একটা ব্যাপার আছে। সো এগুলা কিভাবে লেখা লাগে, এগুলো তো এসইও ফ্রেন্ডলি করে লেখা লাগবে, না তো আসবে না। আর সব সময় মনে রাখবেন, যেটা আমি একটু আগে যখন সার্চ করেছি, এটাই সার্চ করি, এই যে এখানে আসছে, এটা তো কি মেটা টাইটেল, আর এটা কি হচ্ছে মেটা ডেসক্রিপশন। এগুলো পড়েই কিন্তু একজন রিডার ক্লিক করে ভিতরে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনার এটা যদি পারফেক্ট না থাকে, তাহলে দেখা যাবে যে রিডাররা ইন্টারেস্ট পাবে না যাওয়ার জন্য। সো ঠিক আছে, আমরা তাহলে আমাদের ব্যাক এন্ডে, ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাই, সি প্যানেলে যাই। আমরা গতকালকে যেটা করছিলাম, এটা হলো যে আমাদের কি ছিল, ওয়েবসাইটের নাম ছিল মেবি, আমরা যেটা করছিলাম nu ডট, এটা দিয়ে করছিলাম। তো এটা একটা ছোটখাটো ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা করছিলাম গতকালকে। এরপর আমাদের আরেকটা পেজ ডিজাইন করছিলাম নাকি, কোনটা, কুকি অ্যাফিলিয়েট ডিসক্লেমার না, জাস্ট টেমপ্লেট বসায় দিছি, পুরো ওয়েবসাইটটা চলে আসছে। এখানে আপনি চাইলে যে কোনো ভাবে এডিট করা যায়। গতকালকে এগুলো আমরা দেখছি। আমি কালার টালার বেশি চেঞ্জ করি না, যেহেতু আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের বলছি, এই জন্য সিম্পলি রাখার চেষ্টা করছি। হেডার ডিজাইন করলাম, নিচে গিয়ে ফুটার ডিজাইন, এই যে ফুটারটা ডিজাইন করলাম। এরপর আমরা যদি মেন পেজে চলে আসি, হোম পেজে, উপরের এই জিনিসটা ডিজাইন করলাম, সার্চ বার টানলাম, তারপর এগুলা জিনিসগুলো এখান থেকে নিয়ে আসছি জাস্ট দেখানোর জন্য। ওকে, এরপর আমরা এখান থেকে ব্যাক এন্ডে চলে যাই, যেহেতু আমরা ব্যাক এন্ডে গিয়ে পোস্ট করব। ডব্লিউপি অ্যাডমিন লিখি, ডব্লিউপি অ্যাডমিন লিখলে ব্যাক এন্ডে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, যেখানে আমরা ইয়া করব। ঝামেলা করছে, এটা বোধহয় গতকালকে চেঞ্জ করছিলাম না, কিছু কিছু ব্যাপার থাকে যেগুলোর জন্য আমরা এখানে কি লগ ইন দিছিলাম নাকি অ্যানিউ দিছিলাম, লগ ইন, আমাদের কি ছিল পাসওয়ার্ড মনে নাই। আচ্ছা, যদি এরকম থেকে, আপনার তো ওয়ার্ডপ্রেস করছিলেন, এখান থেকে তো লগ ইন করা লাগে, ঠিক না? যদি এখানে আমি কখনো পাসওয়ার্ড ভুলে যাই, একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া যায়, মানে যে জিমেলটা দিচ্ছেন ওটার মাধ্যমে নেওয়া যায়, আরেকটা ভাবে ঢোকা যায়। আপনি সি প্যানে চলে আসার পর এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লোজ এই জায়গা আছে, এই জায়গাতে যখন চলে আসবেন, আপনি এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা কই, নিউ ডিএমটি প্রো, এখান থেকে লগ ইন করলে আর পাসওয়ার্ড লাগবে না, সরাসরি লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি পাসওয়ার্ড কখনো ভুলে যায়, এভাবে করা হয়। সো আমরা একটা পোস্ট করি, এই যে পোস্টে গেলাম, অল পোস্ট আছে, অল পোস্টে গিয়ে অ্যাড নিউ পোস্ট করলাম, একটা পোস্ট অলরেডি আছে। এখান থেকে আমরা করতে পারি এডিট উইথ এলিমেন্টের দরকার নেই, আমার টাইটেল, সাপোজ আমি এইখান থেকে আমার যে কোনো এটা চুজ করি বা এটা চুজ করি, এটাই চুজ করি, এই টাইটেলটা আমার, এটা হলো যে আমার মেন টাইটেল, টাইটেলটা এখানে বসালাম। এরপরে বডি, বডিতে এখান থেকে আপাতত আমি অল্প কন্টেন্ট নেই,
একটা কন্টেন্টে নেই। কপি করলাম, দিলাম। নিচে আমার এই যে এসইও এখান থেকে বলে দিবে আমার কি কি ভুল আছে, কি কি ঠিক আছে। হ্যাঁ, সো এইটার থেকেও আমি এডিট করে করে কাজ করতে পারবো। ঠিক আছে, বাট গোল্ডেন প্রিভিয়াস ইন্ট্রোডাকশন, আমার এখানে ছবি আনা দরকার। ইন্ট্রোডাকশনের পরে আমার তো কন্টেন্ট নাই, যেটা আছে ওইটা দিয়ে যতটুকু দেখতে পারি। ছবিটা একটু নিয়ে আসি। তো একটা ছবি কিভাবে এসইও করে আমরা দেখি। আপনার ছবিটাকে প্রথমে, যেহেতু এটা আমার ফিচার ইমেজ, হ্যাঁ, ফিচার ইমেজে আমার অবশ্যই কি থাকা লাগবে, আমার যেহেতু ফিচার ইমেজে অবশ্যই আমার মেইন ফোকাস কিওয়ার্ডটা থাকা লাগবে। সাপোজ আমার ফোকাস কিওয়ার্ডটা ধরলাম এটা, কপি করলাম, নিয়ে আসলাম। এরপর ইমেজটাকে এখানে একটু আনি, তারপর দেখেন ইমেজটা রাইট বাটনে ক্লিক করবো। অবশ্যই ইমেজটা কি হতে হবে, জেপিইজি ফরম্যাটে হতে হবে। হ্যাঁ, পিএনজি ফরম্যাটে হলে হবে না। শো মোর অপশন, এখানে গিয়ে restore previous version, open with picture, রাইট বাটনে ক্লিক করে যে প্রপার্টিস নামে অপশন আছে এখানে চলে যাব। হ্যাঁ, এখান থেকে আমরা আবার আগে রিনেম করে নিব। একটু রিনেম করে এই যে আমার ফোকাস কিওয়ার্ডটা যেটা নিয়ে আসছি এটা বসাই দিলাম। এরপর কই গেল এটা, ইমেজটা, আচ্ছা, রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে এখানে আছে, চলে যাব ডিটেলসে। ডিটেলসে যাওয়ার পর টাইটেল, আমার এটা হবে সাবজেক্ট। সাবজেক্টে এটা দিতে পারি, রেটিং 5 রেটিং করে দিব। ট্যাগ, ট্যাগ হলো যে প্রথমটা আমি কিওয়ার্ডটা দিব, এরপর একটু দেখবেন যে একটা কমা এবং উপরে ইয়ে আছে, পাশে ক্লিক করলে একটা নতুন ট্যাগ দেওয়া যাবে। হ্যাঁ, ট্যাগ মানে ছোট ছোট কিওয়ার্ড আর কি। ডগ ফুড বসাইতে পারি, বেস ডগ ফুড, দ্যাট মিনস আমার এটা রিলেটেড যত ধরনের কিওয়ার্ড আছে তার সেগুলো আমি ট্যাগে বসাবো। হুম, আরো যত যত কিওয়ার্ড আছে ওগুলো বসাবো। এরপরে যে কমেন্টসে এই যে ছবি সম্পর্কে একটু কমেন্টস করে ডিটেলসে লেখার চেষ্টা করবো, ওখানে আমরা কিওয়ার্ড লেখা রাখবো। রাখার পর অ্যাপ্লাই, ওকে, এভাবে দিলে হয়ে যাবে। আমার এটা এআই দিয়েও করা আছে, চ্যাট জিটিপি দিয়ে। যদি একটু দিই, ইমেজ এসইও, সো দেখেন আমি কতগুলো ইমেজ এসইও করছি ইয়ার মাধ্যমে। সো আই নিড হেল্প ফর ইমেজ এসইও, সো প্রিপেয়ার এসইও এসইও এক্সপার্ট, এটা প্রথমে তাকে দিছি। ইমেজটা দেওয়ার পর আই নিড অ্যাডভাইস, সাবজেক্ট ট্যাগ কমেন্টস কি কি বসাতে পারি এগুলা তার কাছে চাইছে। আমার ফোকাস কিওয়ার্ডটাও তাকে লিখে দিচ্ছে যাতে সে সহজে আমাকে দিতে পারে। সে দেখে দিচ্ছে, দেখেন সাবজেক্টে কি লিখতে পারি, ট্যাগ লাইনে কি দিতে পারি, কমেন্টসে কি দিতে পারি। এছাড়াও দিছি যে দেখেন আমার সাবজেক্ট এটা ডিজিটাল মার্কেটিং এসেছি দিলাম। আরো কিছু করছি যে ট্যাগ কমেন্টস মাই কিওয়ার্ড ব্লেন্ডার ফর স্মুদি, তুমি এটার জন্য আমাকে ট্যাগ করো। সো ভিডিওতে যেহেতু থাকবে আপনারা ইয়াগুলা পাবেন, কি বলে যে ইমেজ এসইও, এদের মানে আপনার এআই এর মাধ্যমে ইমেজটা এসইওর জন্য কোন কোন জায়গায় কি কি বসাতে হবে সে নিজে সাজেস্ট করে দিবে। সো এইভাবে আপনার ইমেজটা এসইও করে নিতে পারেন। এখানে যাওয়ার পর আমরা এইখানে প্লাস দিব,
প্লাস দেওয়ার পর এই যে ইমেজ আছে, ইমেজ আনার পর আমরা এখানে লিখবো আপলোড। আপলোড দেওয়ার পর আমার ডেস্কটপে আছে, এটা বোধহয় ওপেন চলে আসছে। এই হলো যে আমার ট্যাগলাইন। এরপর দিছি, এরপর আমার ইমেজ বসালাম, এরপর সাপোজ মনে করলাম এটা আমার ইমেজ, বসালাম, লেখাগুলো আছে, এরপর গোল্ডেন ইস্যু বিভিন্ন লেখাগুলো আছে। এখানে ভিতরে চাইলে ইমেজ বসাতে পারি, এগুলো ডিলিট করে দিই যেহেতু কাজ নাই। ডিলিট, কপি করে আনছি তো এই জন্য আমরা ছোট ছোট করে কপি করে নিয়ে আসলে এই ইস্যুটা ক্রিয়েট হবে না। যাই আরো, এখানে কন্টেন্ট আছে, আপাতত ছোট একটা কন্টেন্ট রাখার চেষ্টা করছি। হ্যাঁ, আবার মানে অল্টার টেকটা, ওকে। সো ইমেজটা চলে আসলো, আমার লেখাগুলো আছে, এইটাকে এই লেখাগুলাকে কি কি সমস্যা আছে আমাকে গতকালকে যে প্লাগইনটা আমি ব্যবহার করছিলাম ওইটার মাধ্যমে কিন্তু সে আমাকে দেখাই দিচ্ছে। এটা একটু উপরে তুলে নিই, ইউএসটিএসইউ আমাকে দেখাচ্ছে যে এসইউ এখনো রেড অবস্থায় আছে। হ্যাঁ, না, আমার ফোকাস কিওয়ার্ডটা এখানে বসাইতে হবে, কি ফ্রেজটা বসালাম। এরপর যে এই যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন দেখাচ্ছে, এসইও টাইটেল আমি এখানে দিব, এখানে 5 লিখতে হবে যেহেতু 5 বেস্ট গেট ফুড। এটা কোথায় দেখাবে আমরা একটু আগে দেখছি, ঠিক না? এখানে স্লাগ দরকার নেই, স্লাগ তৈরি করে দেবে। মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন লেখার জন্য আমরা চ্যাট জিটিপির হেল্প নিতে পারি। হুম, না এই মেটা না তো, এটা তো গুগলে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখাচ্ছে এটার কথা বলতেছি। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, না না, এটা ট্যাগ। মেটা ডেসক্রিপশন একটু লিখে নিই যে আমার এটার জন্য মেটা ডেসক্রিপশন লিখে দাও, ইউজ অ্যাক্টিভ ভয়েস, ইউজ ওয়ান এলএসআই কিওয়ার্ড, মেনটেন গুগল রুলস। হ্যাঁ, অনেক সময় মেটা ডেসক্রিপশন দিয়ে দিল, মেটা ডেসক্রিপশন শো করে না। এটা হলো যে কয়েকটা কারণ। প্রথম হলো যে যদি অ্যাক্টিভ ভয়েসে না হয়, অ্যাক্টিভ ভয়েসে অবশ্যই লিখতে হবে। এরপর একটা এলএসআই কিওয়ার্ড, আপনার ফোকাস কিওয়ার্ডটাও থাকবে, একটা এলএসআই কিওয়ার্ড ব্যবহার করতে হবে, একটা বা দুইটা এলএসআই কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এগুলোর কারণে মেটা ডেসক্রিপশন শো করে না অনেক সময়। আমরা চলে যাব এখানে, আমাদের মেটা ডেসক্রিপশনটা লিখে দিব। মোটামুটি কাছাকাছি হয়েছে, আর একটু সুন্দর করে দিলে হয়ে যাবে। সো এখানে মোটামুটি শেষ। স্লাগ 5 কিউ ফ্রেজ, আরও কিছু কাজ আছে যেটা হলো যে কন্টেন্ট অ্যাডভান্স, ওকে। এসইওটা আমার ক্লিয়ার হয় না। আচ্ছা, আমরা এটা কাজটা করার জন্য এটা থেকে একটু বেশি টাফ হয়ে যাচ্ছে আপনাদের বুঝতে। আমি একটা কাজ করে, আমি এই পোস্টটা করব না, আমি একটা ইয়া নিয়ে আসবো ব্যাকএন্ডের জন্য। আমরা একটা প্লাগইন ইউজ করব যেটার মাধ্যমে পোস্টটা করতে আরো সুন্দরভাবে খুব ইজিতে করা যাবে। এটা একটু বুঝতে কষ্ট। প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, ক্লাসিক এডিটর, এটা নিয়ে নিব। এরপর অ্যাক্টিভেট করব। দেখবেন ওইটা এবং এটার মধ্যে একটু পার্থক্য আছে। এখন যখন আমি পোস্ট করতে যাব, অ্যাড নিউ পোস্টে যাব, ইন্টারফেসটা একটু চেঞ্জ আসবে। এই যে ইন্টারফেসটা এইভাবে চলে আসছে। সো আমরা দিয়ে দিই আমাদের মেন ফোকাস কিওয়ার্ড, এরপর যে আমার কন্টেন্টটা আমি এখান থেকে নিয়ে আসি অল্প অল্প করে। সো এতটুকু কন্টেন্ট নিলাম। কন্টেন্ট নেওয়ার পর আমি এখানে বসাইলাম।
এরপর এখানে আমার ফিউচার ইমেজটা নিয়ে আসি। ফিউচার ইমেজটা নিয়ে আসার জন্য আমার এখানে অল মিডিয়াতে ক্লিক করতে হবে, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলসে চলে যাব। আমার ছবিটা আছে বোধহয় ডেস্কটপে, ছবিটা কোথায়, ডাউনলোডস আছে, ছবিটা কোথায় আছে, ডেস্কটপে আছে, সিলেক্ট ফাইল, পেজ গল্প, এটা ছবিটা পাইছি, দিলাম, ছবিটা চলে আসছে। দেখো দেখেন এই যে অল্টার টেক্সটের আমি অপশনটা পাচ্ছি। হ্যাঁ, এই অল্টার টেক্সটটা আমার হবে, গতকালকে আলোচনা করছিলাম বেস্ট, আমার মেইন ফোকাস কিওয়ার্ডটা। সো আমরা যে 6টা প্লেসমেন্ট করতেছি ওগুলো কিন্তু করতে পারতেছি, ঠিক না? অল্টার টেক্সটে দিয়ে দিলাম, ছবির অল্টার টেক্সটে দিলাম, ইনপুট তো আমার মেইন ফিউচার ইমেজের অল্টার টেক্সটে দিলাম। সো ছবিটা চলে আসছে, এটা চলে আসছে। ছবিটাকে আমি মাঝখানে নিয়ে যাব, একটু টেনে বড় করার চেষ্টা করি। যদি বা আপনারা ছবিটা এসইও করেছি আমরা, এভাবে ছবিগুলো নিয়ে এসইও করে নেবেন। প্রথমে কন্টেন্ট রেডি করার আগে সবকিছু তো রেডি থাকবে, আমি জাস্ট দেখা দিচ্ছি। এই ছবিটা নিয়ে আসলাম, একটা ফিউচার ইমেজ বসালাম, এখানে আমরা অনেক কিছু আমার কন্টেন্টটা নিয়ে আসলাম, এতটুকুর মধ্যে করার চেষ্টা করি। সো আমার কি ফ্রেজ আছে, কি ফ্রেজটা আমি বসাই দিতেছি। এরপর হলো যে এখানে আমি লিখলাম এসইও টাইটেল, 5 বেস্ট ক্যাট ফুড ফর গোল্ডেন রিভিউ। স্ল্যাগটা এভাবে তৈরি হয়ে যাবে। মেটা ডেসক্রিপশন আমি লিখছি, ওকে। এসইও অ্যানালাইসিসে চলে যাব। এখন কি কি প্রবলেম আছে সে আমাকে দেখাচ্ছে। ইনবাউন্ড লিঙ্ক, নো আউটবাউন্ড লিঙ্ক অ্যাপিয়ার্স ইন দি পেজ। গতকালকে আলোচনা করছিলাম ব্যাকলিঙ্কের ক্লাসে। আউটবাউন্ড লিঙ্ক বলতে আমার এখান থেকে বাইরে কাউকে লিঙ্ক দিতে হবে, এবং প্রথম পর্যায়ে তো আমাকে কেউ লিঙ্ক দিবে না। গতকালের ক্লাস দেখলে আউটবাউন্ড লিঙ্ক বা ব্যাকলিঙ্ক সম্পর্কে অনেক ধারণা পাবেন। গতকালে কি বলছিলাম, প্রথম পর্যায়ে কোথায় দিতে হবে, উইকিপিডিয়া বা সিএনএন টাইপের যেগুলো আছে না ওগুলোতে দিয়ে রাখতে হবে আপাতত। আমার থেকে তো কেউ ব্যাকলিঙ্ক নিবে না এখন, কারণ আমার ওই পর্যন্ত ট্রাফিক নাই। সো আউটবাউন্ড লিঙ্কের জন্য আমি যদি সাপোজ কথার কথা উইকিপিডিয়াতে গেলাম, আমি আস্তে আস্তে আমার কন্টেন্টটাকে এসইও ফ্রেন্ডলি করতেছি। হ্যাঁ, কন্টেন্টটাকে কিভাবে এসইও ফ্রেন্ডলি করা যায় এটা দেখতেছি। যেহেতু ডগ ফুড নিয়ে আমি আমার রিলেটেড জিনিসই বের করে নিব, আমার রিলেটেড জিনিস বের করে তারপর ওখান থেকে দিব। আমি আপাতত শর্টকাটে দেখতেছি কোনটা আছে। আমার কিওয়ার্ডটা নিয়ে আমি একটু সার্চ করি, ফোকাস কিওয়ার্ডটা নিয়ে। সেখান থেকে একটু খুঁজে নিতে হবে কেউ যে ওই ধরনের লিখছে। তো সাপোজ এটা আমি নিলাম, যেহেতু খুঁজতে এখন সময় লাগবে, এটা নিয়ে আমার এখানে চলে আসবো পোস্টে। আমি যে কোনো একটা জায়গায়, এগুলা কিন্তু আমি কি যখন কন্টেন্ট লিখতেছি তখন কিন্তু প্ল্যান করা লাগবে, কোন জায়গায় আমি আউটবাউন্ড লিঙ্ক করব, কোন জায়গায় আমি ইন্টারনাল লিঙ্কগুলো বসাবো। গতকালকে ইয়াতে আলোচনা করছিলাম যে ওয়ার্ডগুলো আমার চুজ করতে হবে কোন জায়গায় আমি লিঙ্কগুলো বসাবো। সাপোজ ধরে নিলাম আমি এই জায়গায় আমি একটা আউটবাউন্ড লিঙ্ক বসাবো, এই জায়গায় আমি এই ওয়ার্ডের উপর একটা লিঙ্ক বসাবো, তখন আমি এই লিঙ্কে ক্লিক করব, দিয়ে দিলাম, এন্টার দিলাম, একটা লিঙ্ক বসে গেছে। দেখবেন এইখান থেকে ওই অপশনটা চলে যাবে, চলে গেছে। এখন ইন্টারনাল লিঙ্ক বলতে আমার এইখানে ভিতর আমার যে পেজগুলো আছে পেজের ভিতর লিঙ্ক, যেমন আমরা একটু আগে বলছিলাম না যে আমার কি হতে পারে, একটা পোস্ট থাকতে পারে কি রিলেটেড, ইনফো রিলেটেড, ওটা আমি মান রিলেটেড নিতে পারি। সো ইন্টারনাল লিঙ্কের ব্যাপারে মনে করলাম আমি যে কোনো একটা জায়গায় ইন্টারনাল লিঙ্ক বসাবো। এই প্ল্যানিং কিন্তু ইন্টারনাল লিঙ্ক, ব্যাক লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক, এই প্ল্যানিং কন্টেন্ট লেখার সময় আমরা করে নিতে হবে যে কোন ওয়ার্ডের উপর আমি লিঙ্ক বসাবো।
এবং গতকালকে লিঙ্ক নিয়ে, লিঙ্ক কোথায়, কোন কোন লিঙ্ক, কোন অ্যাঙ্কর ট্যাক্সে কি ট্যাক্স বলা হয়, এগুলো আলোচনা করছিলাম। তো সেক্ষেত্রে আমি একটু আবার ব্যাকএন্ডে যাই, এই পোস্টে থাকি, অন্য জায়গা থেকে একটু ব্যাকএন্ডে ঢুকি যে কোনো একটা পেজের ইউআরএল নিয়ে আসার জন্য। আচ্ছা, আমার এখানে তো আসি, আমি হোমে আসি, তো হোমে আসি, সাপোজ আমি আমার হোম পেজ দিতে পারি, যে বা আমার মনে করলাম অ্যাফিলিয়েট ডিসক্লেমার পেজ, এই পেজের লিঙ্ক দিব। এই ইউআরএলটা কপি করলাম, জাস্ট দেওয়ার জন্য নিয়ে আসতেছি। মনে করলাম এখানে এই ওয়ার্ডের উপরে আমি আমার ইন্টারনাল লিঙ্কটা দিব, এখানে আমি ক্লিক করলাম, এন্টার দিলাম। সো আমার একটা ইন্টারনাল লিঙ্ক হয়ে গেছে। একটু আগে এই যে এসইওটা কি হয়ে গেল, গ্রিন হয়ে গেল, ঠিক না? মেটা টাইটেলও বসাইছি, মেটা ডেসক্রিপশনও বসাইছি, এসইওটা গ্রিন হলো। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন আমার কি ফ্রেজটা নাই, এইখানে আমার সাপোজ একদম ইন্ট্রোডাকশনে আমার কি ফ্রেজটা আমি বসাই দিই। দেখেন আমি যেখানে বসেছি ইউএসটিসি কিন্তু আমাকে বলতেছে এসইও ঠিক আছে, বাট টেকনিক্যালি যদি বলতে যায় আমার কন্টেন্ট কি ঠিক আছে? আমি জোর করে তাকে এসইও ফ্রেন্ডলি করতে পারতেছি না, এসইওর প্রবলেমগুলো দেখতেছি, কিন্তু কন্টেন্ট আপনাকে ঠিক করতে হবে। এখানে এটাই বুঝাতে চাইতেছি যে টুলস আপনাকে ইনফরমেশন দিচ্ছে, তাও আপনার হিউম্যান টাচ অবশ্যই প্রয়োজন আছে। কারণ কন্টেন্ট আমি এখানে যে কিওয়ার্ডটা যদি বসাই দিই, হ্যাঁ, কন্টেন্টের কোনো মিনিং থাকবে? থাকবে না, বাট আমাকে এসইওতে কিন্তু এখানে বলে দিবে। ইন্ট্রোডাকশন একটু পরে এটা চলে যাবে। কি ফ্রেজ ডেনসিটি, ডেনসিটি যেটা বললাম, আমরা তো ডেনসিটি দেখছি, কিওয়ার্ড ডেনসিটি কত ছিল, 0.2%। এটা কিওয়ার্ড ডেনসিটি আসে বলতেছে, বেশি ইউজ করা হয়েছে। এটা ক্লিক করলে পিঙ্ক মার্ক হয়ে আপনাকে দেখাই দিবে। এই যে গোল্ডেন রিভিউ, গোল্ডেন রিভিউ দুইবার ব্যবহার করছি। আমি এখান থেকে এটা নিয়ে যাই, এখানে বসাই দিই। এখন দেখি ইন্ট্রোডাকশন একটু পরে চলে যাবে, ক্যাশ যদি ধরে না রাখে, রিলোড দিই, ক্যান্সেল দিয়ে পাবলিশ করে দিই। এরপর আছে কি ফ্রেজ ইন এসইও টাইটেল, দ্য এক্সাক্ট ম্যাচ ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স এসইও টাইটেল নট বিগিনিং। সো বিগিনিং এ নাই বলতেছে। সো বেস্ট ফুট ফর আছে, যেহেতু 5 আমি বসাই দিচ্ছি, এটা আহামরি কিছু হবে না, যেহেতু আমার গ্রিন হয়ে গেছে এবং এটা আহামরি এফেক্টেড হবে না, যেহেতু এটা চাইলে করা যায়, না চাইলেও না। ইমপ্রুভমেন্টের কথা বলতেছে। মেটা ডেসক্রিপশন লেন্থ 156 ক্যারেক্টার, আমারটা বেশি হয়ে গেছে মেটা ডেসক্রিপশন লেন্থ, এই জন্য। তাহলে আমি এআই কে বলি মধ্যে করো। এখন মেটা ডেসক্রিপশনটা দিই, লেন্থ যেহেতু বড় হয়ে গেছে। এখন ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে চলে যাবে, সবকিছু ঠিক আছে। এই দুইটা দেখাচ্ছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে কি ফ্রেজ নাই, কি ফ্রেজ তো দিলাম। আচ্ছা, এখানে না দিয়ে আমি এখানে দিয়ে দিই, শুরুতেই দিয়ে দিই। দিয়ে দিছি কি ডেনসিটি, ডেনসিটি তো এখন ঠিক করতে পারবো না, ফোকাস অন ইউর কি ফ্রেজ। ডেনসিটি দেখি আবার কোথায় আছে, এটা আছে। আচ্ছা, ডেনসিটিটা পরে ঠিক করে নেওয়া যাবে। ফোকাস কিওয়ার্ড ইমপ্রুভমেন্ট আছে, কিওয়ার্ড ইন এসইও টাইটেল, কি ফ্রেজ ইন এসইও টাইটেল। এসইও টাইটেল তো আমার আছে, আমি 5 বেস্ট ফুট ফর লিখবো, এটা দিয়ে দিই। কি ফ্রেজ এটাও লিখবো, আমার এটা ঠিক না।
এসইও টাইটেলে চাইলে আমি 5 বেস ফুট ফর বসাইতে পারতেছি এসইও টাইটেলে যদি, কারণ আমার তো 5টা লাগবে, 5টা নিয়ে লিখতেছি আমি, কি ফ্রেজ দিলাম ওটা। সেন্টিসিটি এগুলো ইমপ্রুভমেন্ট মোটামুটি ঠিক। এসইও আমাকে দেখাচ্ছে গ্রিন। এরপর আমি চলে যাব একটু রিডাবিলিটি আমার কি আছে, ঠিক আছে। সাব হেডিং গুলা ঠিক করতে বলতেছে, H1 H2, এই যে সাব হেডিং আছে না, এগুলো H1 H2 দিতে বলতেছে। যেমন এটা আমার তো H1 চলে গেল, এখানে H1 আর কিছুই নাই। হ্যাঁ, একটা একটা পেজের জন্য একটা পোস্টার, যে কোনো পেজে একটা, H2 একাধিক হতে পারে। গতকালকে ওটা সিকোয়েন্সটা আলাপ করছিলাম আমি, কিভাবে কিভাবে হয়। সো এই ছিল ব্যাপার। আর দেখেন কিওয়ার্ড গুলা কিন্তু আমরা প্লেস করতে পারতেছি আমার 6টা জায়গায়। 6টা জায়গার মধ্যে আমার কোন জায়গা প্রথম, আমরা গতকালকে বলছিলাম মেটা টাইটেল আছে, মেটা ডেসক্রিপশনে আছে। আমি এখানে যদি একটু 5 বলি, আছে, 5টা দিয়ে দিলাম। দুইটা জায়গা। 3 নাম্বার জায়গা কোথায়, এই যে এটা। 4 নাম্বার জায়গায় এই যে আমি এখানে এডিট করতে পারছি, দেখেন 5 বেস ডগ ফুড ফর গোল্ডেন রিট্রাইভস। এখানে আমার কিওয়ার্ড না থাকলে বসাতে, দ্যাট মিন্স ইউআরএল, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল। এরপর হচ্ছে পোস্ট বা পেজের এই যে পোস্টের টাইটেলটা, ঠিক না? কয় জায়গায়, 4 জায়গায়। 5 নাম্বার জায়গায় কোনটা, প্রথম 100 ওয়ার্ডের ভিতরে ইউজ করা লাগবে। আমি যদি এখানে ইউজ করতে হয় যখন কন্টেন্ট লিখবো, সাপোজ আমার এটা আমি এখানে রাখবোই না, ফিচার ইমেজ থাকবে টাইটেলের পর। সাপোজ জায়গায় পাইতেছি না, with the proper formation। এখানে রাখলাম। দেখেন আমার 100 ওয়ার্ডের মধ্যে সাপোজ আমি রাখলাম, হ্যাঁ 5টা জায়গা। আর যখন ইমেজটা আনছি তখন কিন্তু আমি অল্টার টেক্সট হিসেবে দিয়ে আসি, ফিচার ইমেজের অল্টার টেক্সট হিসেবে দিয়ে আসি ইমেজটা, যখন আমি একটু আগে ডাউনলোড করতেছিলাম। সো ইউএস এটা তো যখন আনছিলাম ইমেজটা দিয়েছিলাম তো। আচ্ছা আরেকটা ইমেজ দেই, এখানে সাপোজ আরেকটা ইমেজ ব্যবহার করব, অ্যাড নিচে যাব, এই যে আনছি, এই যে অল্টার টেক্সট ডান পাশে, এখানে আমার এই ইমেজের বদলে যে অল্টার টেক্সটটা থাকবে ওটা দিয়ে দেব। এটা ডিপেন্ড করে সাপোজ টেক্সটটা, হ্যাঁ ইমেজের নেমটা না, ডিপেন্ড করতেছে এখন এটা কিসের ইমেজ। অল্টার টেক্সট বলতে গতকালকে আমি আলোচনা করছিলাম, অল্টার টেক্সটটা হলো যে কি, ইমেজটা না থাকলে আমার এখানে কি দেখাবে, ইমেজের বদলে একটা টেক্সট শো করে যখন ইমেজটা ব্রোকেন থাকে, ওই টেক্সটটা আর কি গতকালকে ক্লাসে আলোচনা করা আছে ওইটা। ওই অল্টার ট্যাগ এবং টেক্সটটা দেওয়া লাগে। যেমন আমি যদি এই যে কোনো ওয়েবসাইটে চলে যাই, এখানে গেলাম, এখান থেকে ওয়েবসাইটে চলে গেলাম, হ্যাঁ ওয়েবসাইটে এই ইমেজটা আছে না, আমি এখন এখানে কি করলাম, একটা কিন্তু লেখা আসতেছে ঠিক না, বেস ব্লেন্ডার, এটা না ব্যাক এন্ড সিনে ইনস্পেক্ট করলাম, হ্যাঁ ইনস্পেক্ট করার পর আমি এই যে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলাম, এখানে দেখেন এই যে সোর্স আছে, এরপর হাইট উইথ আছে, অল্টার লেখা আছে না, এএলটি একটা কথা লেখা আছে, এটা হচ্ছে অল্টার ট্যাগ, এবং ভিতরে একটা ট্যাগ আছে, দিস ব্লেন্ডার উইথ স্মুথ স্ট্যাগার অ্যান্ড কন্টার কাউন্টার টপ, বোধহয় কাউন্টার টপ মেবি, দেখা যাচ্ছে অল্টার এএলটি, এটা হচ্ছে অল্টার ট্যাগ, ট্যাগের ভিতর যে কথাটা লেখা আছে এটা অল্টার ট্যাগস। আমি যদি এই যে সোর্সটা ডিলিট করে দিলাম, ছবিটা সাপোজ আসবে না, সোর্সটা ডিলিট করে দেই, সোর্স রিলোড দেই, সোর্সটা ব্যাক স্পেস দেই, ইমেজ নট ফেল ফাউন্ড, বাট এখানে অল্টার টেক্সটটা দেখানোর কথা। এখানে আসার পর ইমেজ,
সোর্সটা যদি ডিলিট করি, এটা কি অ্যাঙ্কর ট্যাগ বসানো আছে? অন্য একটা ইমেজে যাই। ফেল টু লোড লেখা আছে, বাট এখানে তো দেখানোর কথা। গতকালকে যেটা দেখছিলাম, ধরতে পারতেছি না। ছবিটা চলে গেলে এই জায়গায় একটা ট্যাক্স শো করে লেখাটা, ওইটাকে অল্টার ট্যাক্স। লোডিং হলে পেজটা, ইমেজটা ব্রোকেন থাকে ছোট করে, আর ওখানে একটা পাশে লেখা থাকে। গতকাল ক্লাসে ভিডিওতে আছে। হ্যাঁ, ওই লেখাটা আসে। ওই জন্য অল্টার ট্যাক্সটা দিয়ে দেওয়া লাগে প্রত্যেকটা ইমেজে। অল্টার ট্যাগের মধ্যে অল্টার ট্যাক্সটা থাকে। এরপর যখন আমি পোস্টটা করব, গতকালকে ক্যাটাগরি দিছিলাম ঠিক না? যে কোনো একটা ক্যাটাগরি আন্ডারে কি করতে হবে? সাপোজ আমাকে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, সিলেক্ট করে এরপর পোস্টটা করব। আমার এখানে এসইও আমার সব ঠিক, আমার রিডাবিলিটি গেলে সব কিছু রিডাবিলিটি মোটামুটি ঠিক আছে। আরও কিছু ব্যাপার আছে। সাব হেডিং ডিস্ট্রিবিউশন, যে সাব হেডিংগুলো পারফেক্টভাবে ডিস্ট্রিবিউশন করা হয় না। গতকালকে বলছিলাম সাব হেডিংগুলো কীভাবে ডিস্ট্রিবিউশন করা লাগে। তো সাব হেডিংগুলো একটু ডিস্ট্রিবিউশন করে নিলে মোটামুটি প্রত্যেক সব কিছুই ঠিক হয়ে যাবে। দুটাতেই মোটামুটি গ্রিন আছে, এবং আমি এই ক্ষেত্রে গ্রিন অবস্থায় ইয়েস্ট গুড, রিডেবিলিটি গুড। এরপর আমি এখানে কি করলাম, আপনার ইয়াটাও দিয়ে দিয়েছি। আমার বাম পাশে একটু আগে যেটা সিলেক্ট করলাম, আমার ক্যাটাগরি কোন ক্যাটাগরি আন্ডার হবে। এরপর আমি পাবলিশে ক্লিক করলে আমার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। বুঝতে পারছি? সো পাবলিশে ক্লিক করে এই পারমালিঙ্কে গেলে মোটামুটি পাবলিশ, ওপেন নিউ ট্যাব, আমার পোস্টটা শো করতেছে। ঠিক আছে, কমেন্টসের অপশন আছে। বুঝতে পারছি একটা পোস্ট কিভাবে এসইও ফ্রেন্ডলি নিয়ে করা লাগে। আর গতকালকে আমরা, আপনাদের একটু গ্যাপ হচ্ছে, গতকাল ক্লাসটা করেন নাই তো, তাহলে এই জিনিসগুলা আরো ক্লিয়ার থাকতো, কারণ এটা স্টেপ বাই স্টেপ আর কি। গতকালকে লিঙ্ক কিভাবে বসানো লাগে, কিভাবে বসানো লাগে, ইউএসটির ব্যাপারগুলো আলোচনা করছি। তো ওগুলো দেখলে জিনিসগুলো, যেমন উনি বোধহয় গতকালের ক্লাস আপনি তো করছেন না, ওনার কাছে মোটামুটি বিষয়টা ক্লিয়ার। গতকালকে এটার অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করে আসছে, যে লিঙ্ক কিভাবে বসানো লাগবে, ব্যাক লিঙ্ক কিভাবে করা লাগে, হ্যাঁ, আউটবাউন্ড লিঙ্ক কিভাবে দেওয়া লাগবে। সো এইভাবে একটা পোস্ট করতে হয় আর কি। হ্যাঁ, অন পেজের কিছু অংশ বাকি ছিল, গতকালকে অনেক অংশ দেখছি। এই জন্য আপনি যেটা চিন্তা করতেছিলেন অন পেজের অংশ, কিন্তু গতকালকে অনেকগুলো দেখে আসছে। আজকে সিম্পল কিছু অংশ বাকি ছিল, একটা পোস্টটাকে কিভাবে অন পেজে এসে করবো। হ্যাঁ, গতকালকে অন পেজের অনেক অংশ দেখছি। ওকে, সো এটা ছিল একটা পোস্টকে কিভাবে এসইও ফ্রেন্ডলি করে। আমরা কন্টেন্টটা দেখলাম, কন্টেন্ট লেখার পর কন্টেন্টটা যখন আপলোড করব, কিভাবে এসইও ফ্রেন্ডলি করে কন্টেন্টটা আমার ওয়েবসাইটে আপলোড করব। ওকে, সো এতটুকুতে কি কোনো কোয়েশ্চেন আছে? মাথার উপর দিয়ে গেছে কোনো কিছু? যাও তো কথা না, আমি খুব স্লো যাওয়ার চেষ্টা করছি রোজা রমজানে গেলে। গতকালকে অনেকগুলো ক্লাস নিছি, তো এই জন্য আজকে আহামরি মোটামুটি স্লো। আরো কিছু পরের ক্লাসগুলা আছে। সো কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে ভিডিওটা এতটুকুতে সেভ করি নাকি? গতকালের ভিডিওগুলো দেখলে, আপনার সিকোয়েন্সটা দেখলে ইজি, ক্লাস 1, 9, 10, 8 দেখলে আশা করতেছি সব ঠিক হয়ে যাবে।